শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সামনেই তো পুজো চলে এসেছে, তার জন্য ঘর বাড়িগুলোকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো নিচের ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি ছিল, তার জন্য আমার ঘরটাকে আজকে পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখো, বিছানা বালিশ এগুলোকে কোথাও তেমন সরাইনি, কারণ এগুলো তো সব কাচাকুচি করতেই হবে। তো তার জন্য মশারিটাকে খুলে দিয়ে জায়গাগুলো ঝাড়ু করে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তো নিচের ঘর ঝাড়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আজকে ঘর ঝাড়ুটা শুধু মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমার ওই ঘরের দেয়ালগুলো ঝাড়া হয়ে গেছে, এখন জানলাগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। আর এদিকে যে পর্দাটা রয়েছে, পর্দাটাও কেচে দেবো। তো তার আগে একবার ঝাড়ু করে ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। আর কি বলতো, সেই রকম কিন্তু ঝুল বা মাকড়সা নেই, কিন্তু একটা যে ধুলো ভাব, সেই ধুলো ভাবটা রয়েই যায়। গ্রামের পরিবেশ বুঝতেই পারছো। তো আমাদের তো তাও রাস্তার ধারে বাড়ি নয়, তা সত্ত্বেও যে কী করে এত ধুলো হয় সেটাই বুঝতে পারি না। আর এদিকে আলমারির মাথাটাতে দেখো, ওই যে পাশে গাছপালাগুলো রয়েছে, ইঁদুরগুলো এসে এমনভাবে পটি করে দেয়। এই আলমারির উপরে আগের দিন আমি ট্রলিগুলোকে তুলে রাখতাম, কিন্তু ট্রলিগুলো না আমার পিছন দিকগুলো কেটে দিয়েছে, তারপর পটি করে একদম পুরো ট্রলিগুলোর অবস্থা খারাপ করে দিয়েছিল। তার জন্য আর কি আলমারি থেকে মাথা থেকে ওইগুলোকে নামিয়ে দিয়েছি। আর দেখো, ঘর ঝাড়ু ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করতে লেগেছে। তো তার জন্য একটু স্প্রে নিয়ে নিলাম পায়ের মধ্যে। আজকে আবার মা বাড়িতে নেই, মা যাবে ডাক্তার দেখাতে। কিন্তু ঘরগুলো না ঝাড়লে তো আর ঝাড়াই হবে না, পুজো চলে আসছে, তার জন্য আমি ভাবলাম যে মা যাক, আমি এইগুলো করে নেবো। মা আমাকে সবজিপাতিগুলো কেটে দিয়ে গেছে, তো আমি ঘর ঝাড়ু দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। আর মা গেছে সুগার টেস্ট করাতে, তাহলে তো মা আর কি ঠাকুরের পুজো দিতে পারেনি, খাওয়া দাওয়া করে যেতে হয়েছে। তো তার জন্য আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। আমার নিচের সমস্ত কাজকর্ম সেরে এসেছি, এখন শুধু এই ঘরটা আমার ঝাড়া হয়ে গেলে ঘরটাকে আর কি মুছে জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় রেখে দেবো। তারপর নিচে গিয়ে ঠাকুরের পুজো দিয়ে স্নান করে আর কি রান্না বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার বিছানার উপরে যে নোংরাগুলো পড়েছিল সেইগুলোকে ঝাড়ুতে করে ঝেড়ে দিচ্ছি। তারপর আমি বালিশের কভারগুলোকে সব খুলে নিয়েছি। আজকে আবার দেখো মেঘলা মেঘলাও করছে, তো দেখি যদি বৃষ্টি পড়ে তাহলে আর কাচবানা রেখে দেবো, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে সব কিছু কেচে একদম পরিষ্কার করে দেবো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে একবার ডাকলাম, তো শোকেসটা ঘর ঢুকতেই সামনেই পড়ে, তো ভাবলাম এই পাশে যে দেয়ালটা রয়েছে, এই পাশের দেয়ালটা তো বড়, তো এই পাশের দেয়ালটাতে রেখে দেবো, কিন্তু কিছুতেই আর হলো না। তো এই দিকে রাখতে তোমাদের দাদাভাইয়ের কিছুতেই মন নেই। তারপর বলছে নাকি যে ওই বাংকারটা রয়েছে, বাংকারের মধ্যে মাথা ঠেকে যাবে। তো তারপর বলছে এই ঘরে ঢুকতে এটাতেই ভালো লাগছে, ওইদিকে রেখো না। তো তার জন্য তোমাদের দাদাভাই শোকেসটাকে একটু টেনে দিল, আমি পিছনটা একদম ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তারপর আবার তোমাদের দাদাভাই শোকেসটাকে ঠিক করে রেখে দিল। আর দেখো, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, ট্রলি দুটোই শুধু খাটের ওপর রয়েছে। আর এদিকে দেখো, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ঘর বাড়িতে আমার পরিষ্কার করা হয়ে গেল। তো দেখি যদি বৃষ্টি থেমে যায় তাহলে ভাবছি কেচে দেবো, কারণ হাওয়াতেও তো শুকিয়ে যাবে। তো আর এদিকে দেখো, ট্রলি দুটোকে নিচেতে নামালাম খাটে থেকে। তো ট্রলিগুলোর ওপর একটু ধুলো বসা বসা রয়েছে, তার জন্য ঝাড়ু করে একবার ঝেড়ে দিলাম। তারপর ট্রলিগুলোকে একবার মুছে রেখে দেবো একদম ঢাকা চাপা দিয়ে। তো এই ট্রলিগুলো নিয়েও জ্বালা হয়ে যায়, জানো তো, কোথায় যে রাখবো কিছুই বুঝতে পারি না। তো দেখো, উপরে একটু ধুলো বসা বসা হয়েছে, তার জন্য আমি একটা ন্যাংরা নিয়েছি, ন্যাংরায় করে এই সাইডগুলো, চেনের সাইডগুলোতে একটু মুছে দিলাম। তো তারপর আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর তো কিছু করার নেই, কি আর করবো, রাখার জায়গা নেই। আর তারপর দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আর কালকে বাবা ছিপ দিয়ে আর কি মাছ ধরেছিল, তো দুটো ছোট ছোট মাছ পেয়েছিলাম, ছোট ছোট বলতে খুব ছোট নয়, বেশ বড়। তো সেই দুটোকেই ভেজে নিচ্ছি। তো দেখি কি করা যায়। এদিকে মা মশলা বেটে দিয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো উনুনে আমার ভাতটা হয়ে গেছে। তো হাঁড়ির গাগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম, কারণ হাঁড়ির গাগুলো যদি একটু পরিষ্কার করে দিই না, হাঁড়িটা দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর যদি গাগুলো নোংরা হয়ে থাকে না, রান্নাঘরে রাখলে দেখতেই কি নোংরা লাগে। আর এদিকে আমি ওল ভাতে দিয়ে দিচ্ছি, আর অর্কর জন্য একটা আলু ভাতে দিয়েছি। আর ওদিকে দেখি ভাবছি মাছের ঝালটা করব, আর ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল করব। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, এখন গ্যাসেই সব কিছু করতে হচ্ছে, শুধু ভাত কোটায় কষ্ট করে করছি, সব জ্বালানি শেষ হয়ে গেছে। আর এদিকে করেছি মাছের ঝালটক, এই দেখো মাছের ঝালটক করে নিয়েছি। আর এদিকে রয়েছে ডাল। তো এই সিম্পল রান্না করেছি, একদম প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম। এদিকে আমার গ্যাস মোছা, কড়াই মাজা সব হয়ে গেছে, রান্নাঘরটা একবার মুছে নেবো, তাহলেই আমার সব কমপ্লিট হয়ে যাবে। শুধু রান্নাঘরটা মুছতেই বাকি রয়েছে। তো বন্ধুরা, রান্না বান্না করে চলে এসেছি, রান্নাঘরও মুছে নিয়েছি। তো এসে প্রচণ্ড গরম, কারেন্ট তো আজকে আসবে না, আজকে সকাল থেকে কারেন্ট নেই। সেই 9টার সময় কারেন্ট গেছে, বলছে নাকি বিকেল 4টে পর্যন্ত আসবে না।
তার জন্য একদম কাপড় চোপড় পুরো ঘেমে ভিজে গিয়েছিলো, তার জন্য কাপড়টা চেঞ্জ করে এখন নাইটিটা পরে একবার শুলাম। আর এই দেখো হাত পাখা নিয়ে নিয়েছি, হাত পাখাতে করে হাওয়া করছে আর শুয়ে রয়েছি। তো প্রচণ্ড গরম, এত গরম মানে চিন্তার বাইরে। তো এখন বাজে মোটামুটি ওই 1টার মতো বাজছে। তো এখনও খাওয়া দাওয়া করিনি। অর্ক আজকে আবার চুল কাটতে গিয়েছিল, তো অর্ককে আবার স্নান করিয়ে তারপর ওপরে নিয়ে এলাম। তো ও এখন আমার কাছে একবার বসেছিল, ফোন দেখছিল। তো দাদু আবার আইসক্রিম কিনেছে, ডাকলো খেতে। বললাম খাস না, ঠান্ডা লেগেছে। তো চলে গেল খেতে। তো আসুক, তারপর একটু বসে তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো। ও তো আবার খেতে 1 ঘন্টা দেরি করবে। তো খাওয়ানোই মুশকিল, কারেন্ট নেই, বসে থাকা এই গরমে। তো চলো বন্ধুরা একবার একটু রেস্ট নিই, তারপর আবার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যে খাটে আর কি দেখো চাদরটা এখনও পাতা হয়নি। তো সব কিছু কেচে দিয়েছিলাম, রোদে সব শুকিয়েও গেছে। তো এখন চাদরটা এনে পাততে হবে। তো এখন যা গরম, এখন আর পাতবো না, সেই সন্ধেবেলায় কারেন্ট এলে তারপর এসে চাদরটা পেতে দেবো। আর ঘর বাড়িগুলো না ঝাড়ু দিয়ে মানে আর কি ঘর বাড়িগুলো প্রচণ্ড পরিষ্কার ঝরঝরে লাগছে। মানে এত নোংরা হয়েছিল, সব ঘরগুলো একটু নোংরা হয়েছিল। তো প্রচণ্ড ঘাড়ে পিঠে যন্ত্রণা করছিল, তার জন্য পরিষ্কারও করতে পারছিলাম না। তো এখন সব ঘরগুলোই পরিষ্কার হয়েছে, শুধু আমার ঘরটাই বাকি ছিল। তো আমার ঘরটাও পরিষ্কার করে না, এখন বাড়িঘর একদম পুরো পরিষ্কার চকচকে লাগছে। আর ঘরগুলো যেন একদম পুরো নতুন লাগছে। তো বিছানার চাদরটা এখন তুলে আনলাম। এইমাত্র ছাদে গিয়েছিলাম একবার, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একবার ছাদে গিয়েছিলাম। ছাদে থেকে চাদরটা তুলে নিয়ে এসে রেখে দিলাম। তো পরে পেতে দেবো। বন্ধুরা ঘরগুলো কত পরিষ্কার লাগছে দেখো, ফ্যানটাকে দেখো একবার, মানে কী হারে পরিষ্কার লাগছে, প্রচুর পরিষ্কার লাগছে। এই দেখো ঘরগুলো একদম মনে হচ্ছে যেন কোথাও কিছু নেই। আর আমাদের এই ঘরগুলো কেমনভাবে ফেটে গেছে দেখো, একদম ছাদগুলো পুরো ফেটে গেছে। এইদিকে গোটা ছাদগুলোই পুরো ফেটে গেছে। এই দেখো ওই দিকটাতে ফেটে গেছে, সব পরিষ্কার লাগছে এইগুলো দেখো। আর ওই দেখো পুজোর জামা কাপড় সব নিয়ে আসা হয়েছে, ওই ট্রলিটার উপরে রেখে দেওয়া হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও পুজোর জামা কাপড় তাহলে কমেন্ট করো। আর এই দেখো গোটা ঘর একদম পুরো পরিষ্কার। আর এই জানলার ওই বাইরের দিকটা আর কি ঝাড়বো ভেবেছিলাম, কিন্তু ওই বাইরের অ্যালবেস্টটা একটু ভাঙা রয়েছে। তো বাবা থাকলে ওর উপর দিয়ে যাওয়া আসা করলে প্রচণ্ড বকাবকি করে, তার জন্য আর কি যাওয়া হয়নি। বাবা যখন থাকবে না তখন ওই পাশ থেকে একটু পরিষ্কার করে দেবো। জানলাগুলো নেটগুলো থাকার জন্য পিছনে ওইখানটায় মাকড়সার ঝুল করেছে প্রচণ্ড। আর এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। লেবুগুলোকে দেখো কত সুন্দর দেখছে, আমি শুয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একদম জানলার গায়ে। সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বলছে যে পেঁয়াজি করো, পেঁয়াজি খেতে মন হচ্ছে। তো পেঁয়াজটা কাটতে বসেছে আর কারেন্টটা চলে গেল। তো কী আর করবো, মা ওইদিকে সন্ধে দিচ্ছে আর আমি পেঁয়াজটা কেটে নিয়ে এদিকে আমি পেঁয়াজিটা করছি। তো পেঁয়াজির জন্য আর কি মাখাতে বেসন নিতে গিয়ে দেখি যে অল্পই বেসন রয়েছে, তাই দেখো পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগছে। আর তোমাদের দাদাভাই কারেন্টটা আবার চলে গেল, তার জন্য তোমাদের দাদাভাই লাইট মেরে আমাকে দেখাচ্ছে। আর এদিকে দেখো কিছু পেঁয়াজি হয়েও গেছে। আর এই গোটা কড়াইয়ে দিয়েছে, ওই গোটা রয়েছে, আর বাটিতে কিছু সামান্য রয়েছে, ওই মোটামুটি 3-4টের মতো হবে। তো অনেকগুলোই কিন্তু পেঁয়াজি হয়েছে, আসলে পেঁয়াজটা পরিমাণে বেশি কেটে ফেলেছি। তো চলো বন্ধুরা পেঁয়াজিটাকে করে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 10টার মতো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর অল্প দেখো শুয়ে আছে, বিজি বিড়ালের মতো কেমন বসে আছে, মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, বসে রয়েছে। আর চুলগুলো কেটে কেমন লাগছে দেখো, মুখটা একদম পুরো শুকনো। হাসিটা দেখে না একবার, হাতটা সরা, মুখটা দেখা, ওই দেখো একদম মুখ চোখ মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে। এমনিতেই তো পাতলা, তার উপর চুলগুলো কেটে আরও খুব খারাপ লাগছে। আমরা তো মোটা, তাই কি আর করবো। তো পাট কাটি নয়, আমরা হচ্ছে মোটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে। তো এখন 10টার মতো বাজছে, তো শুয়েও পড়েছি। আর অর্ক দেখো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ওই যে আইসক্রিম খেয়েছে, কাশি শুরু হয়ে গেছে একদম। তো দুপুরে আইসক্রিম খেয়েছে, তো দুপুরে আইসক্রিম খাওয়ার পর থেকেই প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে অর্কর। তো খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একদম শুয়ে পড়েছি।
আর আজকে না প্রচণ্ড গরম করছে, তার জন্য মশারিটা এখনও টাঙাইনি। মশারিটাই দেখো টাঙাইতে গেলাম এদিকে। তো মশারিটা টাঙাইতে গেলাম, তো মশারিটা টাঙানো হলো না, প্রচণ্ড গরম করছিল। তো এখন বাজে 10টার মতো, এবার মশারিটা টাঙিয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। কালকে আবার স্কুল আছে, অল্প সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, অর্ক এখন 2টো চাঁদ দেখবে আকাশে। অর্ক শুনেছে নাকি আকাশে 2টো চাঁদ দেখা যাবে, ওই জন্য এখন অর্ক আকাশে 2টো চাঁদ দেখবে। তো খবরে নাকি কোথায় শুনেছে। তো আকাশে এখন 2টো চাঁদ কিছুতেই দেখতে পাচ্ছি না, আকাশ একদম পুরো মেঘলা হয়ে রয়েছে, চাঁদই দেখা যাচ্ছে না। তো 2টো চাঁদ, তো তোমাদের ওখানে 2টো চাঁদ দেখা যাচ্ছে নাকি কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো মেঘ করে রয়েছে, চারিদিকে দেখাই যাচ্ছে না, সত্যি না মিথ্যা তো সেটাও জানি না। আর বাইরে দেখো কেমন অন্ধকার, একবার জানলাটা দিয়ে দেখা যাচ্ছে পুরো অন্ধকার। আর রাত্রে ওই জানলাটা আমরা খুলেই রাখি, কারণ সব যদি জানলা টানলা বন্ধ করে দেওয়া হয় ঘরে তো পুরো গরম করতে শুরু করবে, তার জন্য জানলাটা খুলে রাখা হয়েছে। নিচেরটা বন্ধ করা হয়েছে, ওপর দিকটা খোলা রয়েছে। বন্ধুরা রাত হয়েছে অনেকটা, এবার শুয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল আবার উঠতে হবে 5:30টার মধ্যে। তা না হলে আবার অর্ককে স্কুলে পাঠাতে পারবো না। কী হলো জিভ, আবার কী হলো? তো চলো গুড নাইট জানিয়ে দাও। ভালো করে বলো গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়। টাটা, বাই বাই, গুড বাই।